ভাইয়ের বিয়েটা আল্লাহর রহমতে বেশ ভালোভাবে সম্পন্ন হলো। আবির নিজ দায়িত্বে সব করলো। বাড়ির বড় ছেলে যেমন সব দায়িত্ব পালন করে ঠিক সেভাবেই সব পালন করলো, একদম নিখুঁতভাবে। ওর এমন নিখুঁত দায়িত্ব দেখে শুধু আমি নই, সোনালি রূপালীর শ্বশুরবাড়ি থেকে শুরু করে আমাদের আত্মীয় স্বজন, এমনকি মোহনের শ্বশুরবাড়ির লোকেরাও মুগ্ধ। সবার মুখে একটাই কথা, আবির এই বাড়ির যে জামাই তা কেউ বুঝতেই পারবে না। সবাই এক প্রকার ওর সুনাম করতে করতে মুখের ফেনা তুলে ফেলেছে। মা তো সকল আত্মীয় স্বজনের কাছে বলল, জামাই না, আমি একটা ছেলে পেয়েছি কপাল গুনে, যে আমার মেয়ের মতোই খাঁটি হিরে। আর সেটা সবাই মেনেও নিল, কারণ পরিস্থিতি তাদের মানতে বাধ্য করলো। আজকাল এমন জামাই কল্পনায় দেখেছে সবাই, আজ বাস্তবে দেখলো। বিয়ে সম্পন্ন হতেই বাড়ি ফাঁকা হতে শুরু করলো। এখন বাড়িতে আমরাই আছি। সন্ধ্যায় ওরা ঠিক করলো সবাই ঘুরতে যাবে। আমাকে ডাকতে এলে আমি না করে দেই, শরীর খারাপের বাহানা দিয়ে শুয়ে থাকি। ওরা যেতেই আবার উঠে বসি। তার কিছুক্ষণ পরেই আবার আবির ঘরে আসে, আমার মাথায় হাত দিয়ে বলে, শুনলাম তোমার শরীর খারাপ। আরে না, আমার কিছু হয়নি। ওদের সাথে যাব না বলে মিথ্যে বললাম। মিথ্যে বলার দরকার ছিল? গেলে কি এমন মহাভারত অশুদ্ধ হতো? আপনি বুঝতে পারছেন না, ছোট ভাই, ভাইয়ের বউ, সাথে ছোট বোনদের স্বামী, ওদের সাথে ঘুরতে যাওয়াটা বেমানান। ওরা ঘুরবে, এ দোকানে ও দোকানে যাবে, খাবার খাবে। আমার মতো একজন বয়স্ক মানুষ ওদের সাথে গেলে ওরা মন থেকে আনন্দ করতে পারতো না। আর মানুষ কি বলবে? মানুষ কি বলবে এই ভেবে তুমি তোমার সকল ইচ্ছা মাটি দিতে পারো না মোনা? তুমি কেন বোঝো না শরীরে বয়স হয়, মনের না? আর লোকে কি বলল এই ভেবে আর কতদিন নিজেকে আড়াল করে রাখবে? মোনা, তোমার কষ্টের সময় কিন্তু লোকেরা এসে তোমার কষ্ট কমায়নি। তাহলে তাদের কথা তুমি এত প্রায়োরিটি কেন দাও? আমি ভাবি সমাজের কথা, কানে না তুললেই জীবনে এগিয়ে যাওয়া যায়। কিন্তু এই কথাটার মাঝে একটু ভুল আছে। সমাজে থাকতে হলে সমাজের কথা তো শুনতে হবে, চাইলেই সব কথা উড়িয়ে দেওয়া যায় না। আমি জানি না তুমি কবে এই চিন্তা থেকে বেরিয়ে আসতে পারবে। আমি দোয়া করি খুব দ্রুত তুমি সমাজের এই নিচু চিন্তাধারা থেকে নিজেকে বের করে আনতে পারবে। কথাগুলো বলে মানুষটা ঘর থেকে বেরিয়ে গেল। মানুষটা রাগ করেছে তা ভালোই বুঝতে পারলাম, কিন্তু কি করতে পারি আমি? হঠাৎ মনটা খারাপ হয়ে গেল। মানুষটা রাগ করে ঘর থেকে বেরিয়ে গেল, না জানি কখন ফিরে। এর মাঝে সত্যি আমার শরীর খারাপ করতে লাগলো, খুব মাথা যন্ত্রণা শুরু হলো। অনেক দিন পর মাইগ্রেনে ব্যথা দেখা দিল। কথায় আছে, এই ব্যথাটা যার থাকে তার শত্রুর প্রয়োজন পড়ে না। মাথাটা চেপে ধরে বালিশে মাথা গুজলাম। আধা ঘন্টা এপাশ ওপাশ করে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করছি, পারলাম না। অবশেষে উঠে গিয়ে একটা ওষুধ খেলাম। ওষুধ খাওয়ার কিছুক্ষণ পরই আমার ঘুম চলে এলো। আমি নিশ্চিন্তে ঘুমের দেশে পা বাড়ালাম। সময় মধ্যরাত। আমার মনে হলো কেউ আমাকে ফিস ফিস করে ডাকছে, কিন্তু ঘুমের জন্য আমি সে আওয়াজ ভালো করে শুনতে পারছি না। কিছুটা আড়মোড়া ভেঙে আবারও ঘুমের জন্য প্রস্তুতি নিতে কেউ ডেকে উঠল। কোনো মতে চোখের ঘুমটা ঠেলে ঠুলে সরিয়ে সামনে থাকা মানুষটার দিকে তাকালাম। ঘরে ডিম লাইটের আলোয় মুখটা স্পষ্ট না, তবুও যতটা বোঝা গেল মানুষটা আবির। আবিরকে দেখে নিজের গায়ের কাঁথাটা ভালো করে জড়িয়ে যে আবার চোখ বুজতে যাব, অমনি হালকা চেঁচিয়ে উঠল আবির, হে, আমি তোমাকে ঘুম থেকে তোলার চেষ্টা করছি, আর তুমি আবার ঘুমাচ্ছ? তো কি করব? উঠো। উঠবো মানে কেন? এক জায়গায় যাব, ইমার্জেন্সি। ওর মুখে ইমার্জেন্সি শুনে দেওয়াল ঘড়ি কাঁটার দিকে তাকালাম। রাত 1:45 বাজে। এত রাতে কি এমন ইমার্জেন্সি কাজ থাকতে পারে ভেবে আমি লাফিয়ে উঠলাম। আমাকে লাফিয়ে উঠতে দেখে আবির একটু ভয় পেয়ে বলল, এত ভয় পাওয়া কি আছে? স্বামীর সাথেই তো যাবে। সেটা ঠিক আছে, কিন্তু কোথায়? তুমি ব্যাংকে চাকরি না করে কলেজের প্রফেসর হতে পারতে। ভিতরে শুধু জানার ইচ্ছে। এত জেনে নিলে বাকি সব কিভাবে হবে?
আগে বলুন কোথায় যাব, তারপর আমি উঠব। এই শীতের রাতে আমি কোথাও যাব না। শীত কোথায় পেলে? মাত্র তো অক্টোবর চলছে, নভেম্বর শীত পড়বে। ভোরে কুয়াশা দেখা যায়, আপনি লক্ষ্য করেছেন? না, আমি লক্ষ্য করব কেন? ভোরবেলা তো তুমি একাই ফজরে নামাজ পড়ো, আমার সাথে ঠাট্টা করছেন? কোন দুঃখে তোমার সাথে ঠাট্টা করতে যাব? প্লিজ মন, চলো। ফিরবো কখন? আরে এখনও তো যেতেই পারিনি, ফিরবো কখন কি করে বলবো? না বললে যাব না। দেখুন, এত রাতে ঘর থেকে বেরিয়ে গেলে মানুষ কি বলবে? মানুষ কি বলবে আমি জানি না, কিন্তু তুমি যদি এই মুহূর্তে আমার সাথে না যাও, আমি কালই বাড়িতে চলে যাব। রাগ করছেন কেন? রাগ করাটা স্বাভাবিক মন। তুমি আমার সাথে যাবে অথচ অচেনা মানুষের মতো একটার পর একটা প্রশ্ন করেই যাচ্ছ। আচ্ছা সরি, আমি বোরকা পরে নিচ্ছি। আজ মুখ বাঁধতে হবে না, রাত তো, লোক নেই রাস্তায়। আচ্ছা। তারপর আমি রেডি হয়ে এক প্রকার নিজেদের বাড়িতে চোরের মতো পা টিপে টিপে ঘর থেকে বের হলাম। ঘর থেকে বের হতেই বাইরে বেরিয়ে আসতেই আবির আমার হাত দুটো আঁকড়ে ধরলো। ওর হাত ধরতেই অনুভব করলাম আমি ও ছাড়া পুরো রাস্তা ফাঁকা। রাস্তার হলদে বাতির আলোয় রাতের আকাশটা কেমন লাগছে যেন। কিছুটা পথ যেতে হঠাৎ একটা বাইক চোখে পড়লো। বাইকের কাছে যেতে আমাকে অবাক করে দিয়ে সেই বাইকে আবির বসে পড়লো। আমার দিকে হেলমেট এগিয়ে দিয়ে বলল, পরে নিতে। আমি খুব অবাক হয়ে ওর দিকে তাকিয়ে রইলাম। আমাকে তাকিয়ে থাকতে দেখে ও বলল, আমার জীবনের অনেক বড় একটা ইচ্ছে রাতের শহরটা ঘুরে দেখার, প্রিয় মানুষটার সাথে। আজ মনে হলো সেই সময়টা এসে গেছে, উঠে পড়ো। আমি অবাক নয়নে তাকিয়ে থেকে পিছনে বসলাম। আমার আগে পরে তেমন বাইকের পিছনে বসা হয়নি, তাই একটু অসুবিধা হলো, কিন্তু সেই অসুবিধা আমি না বললেও আবির বুঝে নিল। আমার হাত দুটো নিয়ে ওর কাঁধে রেখে বলল, নিশ্চিন্তে কাঁধে মাথা রাখতে পারো, আগলে রাখার জন্য আমি আছি। তুমি শুধু ভরসা করো, আমি না হয় সেই ভরসা রাখার দায়িত্ব নিলাম। তারপর শাঁসা বেগে ছুটে গেল বাইক। বাতাসের তীব্র ঝাপটা আমার মুখে ভারী লাগছে। আমি কখনো চোখ খুলছে তো কখনো চোখ খিচে তাকিয়ে আছি, কিন্তু আমি অনুভব করলাম ভালোবাসা সুন্দর, কারণে অকারণে সুন্দর, যদি মানুষটা মনের মতো হয়। আমি নিজের অজান্তে আবিরের পিঠে নিজের মাথা ঠেকিয়ে দিলাম। কেমন যেন আমার পরম শান্তি অনুভব হলো। আমার তখন এক মুহূর্তের জন্য মনে হলো এই মানুষটাকে ছাড়া আমি এক সেকেন্ডও চলতে পারবো না। রাত নয় শুধু, দিনের শুরু থেকে শেষে তাকে চাই। এক কাপ চায়ের বিস্কুট হিসেবে তাকে চাই, যাকে আমি ইচ্ছে মতো চুবিয়ে আনন্দে মুখে পুরতে পারবো। রাতের আধারে পথ চলতে তার হাতটি চাই, ক্লান্ত মাখা মাথাটা তার কাঁধে রাখতে চাই, খুব কষ্টে তার বুকে মাথা রেখে পরম শান্তিতে চোখ বুজে থাকতে চাই। বৃষ্টির প্রতিটা ফোঁটায় আমার তাকে চাই, তার সমস্তটা জুড়েই আমি নামক তুমিটা থাকতে চাই। আমার এই আকাশ কুসুম ভাবনা শেষে বাইকটা থেমে গেল। আমাকে নামতে বলে আবিরও বাইক থেকে নামলো। আমি নামতেই এবার খেয়াল করলাম একটা অচেনা জায়গায় দাঁড়িয়ে আছে, আমাদের শহর থেকে হয়তো কিছুটা দূরে। ও আমার হাতটা ধরে সামনে এগিয়ে গেল। একটা ছোট্ট ঝুপড়ির পাশে দাঁড়িয়ে কাউকে ডাকতে রইল। এই কী করছেন? এত রাতে কাকে ডাকছেন? সবাই ঘুম, মানুষ পাগল বলে পিটাবে। দেখো না। আমাকে চুপ করতে বলে আবারও ডাক দিল আবির। এবার ডাক পড়তে কেউ ঝুপড়ির দরজা খুলে এগিয়ে এলো। আপনি এসেছেন? আমি তো ভাবলাম আসবেন না, তাই ঝুপড়ি লাগিয়ে বসেছিলাম। একটু চোখটা লেগে যেতে আপনার ডাক শুনে বেরিয়ে এলাম। কথা দিয়ে গেছি, না আসলে কি হয় বলেন? এই যে কি আমাদের ভাবি? হ্যাঁ। আসসালামু আলাইকুম ভাবি, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, জি আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। চলেন চলেন, ভিতরে চলেন। তারপর আমরা ভিতরে ঢুকতেই বুঝতে পারলাম এটা একটা দোকান, আর সেটা ফুচকার দোকান। আমি অবাক হয়ে আবিরের দিকে তাকাতে আবির চোখ মারল। আমি ভেবাচে খেয়ে গেলাম ওর কাণ্ডে। তারপর ও ওই ভাইয়ার উদ্দেশ্যে বলল, আবুল ভাই, আমাদের একটা প্যাকেট সব কিছু দিয়ে দিন, আমরা আমাদের মতো করে বানিয়ে খাবো। তারপর আপনি শুয়ে পড়ুন। আপনার না কাল হসপিটালে যেতে হবে? সমস্যা নেই ভাই, হইয়া যাবে। না ভাই, আসলে আমরা একটু ওই নিরিবিলি প্রকৃতির মাঝে কিছুটা সময় কাটাতে চাই, তাই আপনাকে এই কথা বললাম। ও আচ্ছা, তাহলে দিয়ে দিচ্ছি। তারপর সব কিছু আবুল ভাই প্যাকেটে করে সাজিয়ে আবিরের হাতে তুলে দিল। আবির প্যাকেট থেকে কতগুলো টাকা বের করে আবুল ভাইয়ের হাতে দিল। আবুল ভাই চোখ ভরা জল নিয়ে আমাদের দিকে তাকিয়ে কৃতজ্ঞতা স্বীকার করলো। আবিরের হাত দুটো আঁকড়ে ধরে বলল, আমি জীবনে এই ঋণ শোধ করতে পারবো না ভাই। ঋণ কেন বলছেন?
আপনি আমার স্ত্রীর স্বপ্ন পূর্ণ করার জন্য আমাকে সাহায্য করেছেন, আর আমি আপনার স্ত্রীর অপারেশনের জন্য সাহায্য করলাম। তাহলে ঋণ কোথা থেকে এলো? আর ছেলে না হয় মেয়ে হয়, জানবেন কিন্তু। সাথে মিষ্টিও চাই। মিষ্টি তো খাওয়াবো, আল্লাহ যদি মুখ তুলে চায়। তবুও ভাই এত টাকা, তবুও কিছু না। এখন শুয়ে পড়ুন, সকালে হসপিটাল গিয়ে বাকি কাজগুলো সেরে ফেলবেন। তারপর আবির আমার হাত ধরে সামনে এগিয়ে গেল। চারদিকে চাঁদের আলোয় মাখামাখি, ঝিঝি পোকার ডাকে মুখরিত চারিপাশ। একটা ছোট্ট রাস্তা বেয়ে আমরা হেঁটে যাচ্ছি। কিছুটা পথ হাঁটতে ছোট্ট একটা ব্রিজ দেখলাম, সেখানে আমরা দাঁড়িয়ে পড়লাম। আবির একটা ফুচকায় আলু ডাল ভরে সেটা টক দিয়ে পরিপূর্ণ করে আমার মুখে পুরে দিচ্ছে, আবার নিজের মুখেও দিচ্ছে। চারদিকে চাঁদের আলো, পছন্দের খাবারের সাথে ভালোবাসার মানুষের ছোঁয়া, সব মিলিয়ে আমার কেমন যেন অদ্ভুত অনুভব হতে রইল। ফুচকা শেষ হতেই আবির যত্ন করে আমার মুখে মুছে দিল, পিছন থেকে জড়িয়ে আমায় বলল, পৃথিবীর বুকে আমার যত্ন করে রাখা যত ভালোবাসা আছে আমার তরফ থেকে, আর সব তোমার। আমার প্রতিটা শ্বাস প্রশ্বাসে তুমি মিশে থাকবে। তোমাকে আমি নিজের সবটা উজাড় করে ভালোবাসতে চাই। দেবে কি সেই অনুমতি? আমার খুশিতে চোখের পানি চলে এলো। এতটা ভালোবাসা মহান আল্লাহ আমার জন্য বরাদ্দ করে রেখেছেন, আমি তা কল্পনা করতে পারছি না। আমার চিৎকার করে বলতে ইচ্ছে করছে, হ্যাঁ আমি অনুমতি দিলাম, কিন্তু কেন জানি বলতে পারলাম না। আমাকে চুপ থাকতে দেখে আবির আমার গালে টুপ করে একটা চুমু দিল। আমি শিহরিত হলাম, হলাম পাগলও। হঠাৎ আমার কি হলো আমি জানি না। দুই হাত প্রসারিত করে আকাশপানে তাকিয়ে চিৎকার করে বলে উঠলাম, পৃথিবী তুমি শুনতে পাচ্ছ? আমি তাকে ভালোবাসি, যেমন আকাশ মাটিকে ভালোবাসে, পাহাড় ঝর্ণাকে ভালোবাসে, কিন্তু তাদের ভালোবাসা অপূর্ণ, আমার ভালোবাসা পূর্ণ। ও হে পৃথিবী, তুমি কি শুনতে পারছো? আমি প্রেমে পড়েছি, এই পাগল স্বামী নামক মানুষটার প্রেমে পড়েছি। তুমি আমাদের জন্য দোয়া করো, বাকিটা পথ যেন আমাদের একসাথে চলা হয়। মৃত্যু ছাড়া কেউ যেন আমাদের আলাদা করতে না পারে। আর আমার এই পাগলামি দেখে আবিরও আমার সাথে পাগলামি শুরু করলো। পিছন থেকে জড়িয়ে সেও আমার মতো করে বলতে রইল, শোনো পৃথিবী, তুমি আজ লজ্জা পাবে, লজ্জা পেয়ে মুখ লুকাবে। চাঁদকে বলো লজ্জা পেতে। আজ আমাদের প্রথম ভালোবাসা বিনিময় হবে, যার সাক্ষী হবে তোমরা। কিন্তু আমার লজ্জাপতি যেন তোমাদের দেখে লজ্জা না পায়, তাই তোমাদের চোখ বুজতে হবে। কথাটা শেষ করে আবির এক ঝটকায় ওর দিকে আমায় ফিরিয়ে নিল। আমার নরম ঠোঁটখানায় ওর ওই সিগারেট পোড়া ঠোঁট দিয়ে আঁকড়ে ধরল। চাঁদের কী হলো কে জানে, মেঘের আড়ালে সে হারিয়ে গেল। আবির নিজের ভালোবাসা দিয়ে এই প্রথম আমাকে ভিতর বাহির ছুঁয়ে দিতে সক্ষম হলো। আমি ওর ওই পোড়া ঠোঁটের কোণায় কামড়ে দিলাম, কিন্তু ও আমায় ছাড়লো না, আরও একটু কাছে টেনে নিয়ে বুকের মাঝে জড়িয়ে নিল। আমি তখন অনুভব করলাম ভালোবাসা আসুক, দেরিতে আসুক, কিন্তু এই জীবন অধ্যায়ে ভালোবাসা নামক অসুখ হাজারবার আসুক, যাকে আঁকড়ে ধরে বহু বছর নয় বহু যুগ পার করা যাবে, চলবে। এই গল্পের সকল পর্ব ডেসক্রিপশনে পাবেন।